সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশের প্রথম হচ্ছে অটোমেটেড ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি সেট আপ হয়েছে এবং এটা তো মানুষের বিহেভিয়ারাল অ্যাসপেক্টের সাথে যেহেতু কানেক্টেড, এটা স্বাভাবিকভাবেই আসলে অনেক বেশি সময় নেবে, যেটা থেকে আমরা আসলে ইমিডিয়েট রেজাল্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই জায়গাতে আমরা ল্যান্ডফিল ডাইভারশনের কথা বলি। এখন ল্যান্ডফিল ডাইভারশন তো আবার বিহেভিয়ারাল অ্যাসপেক্টের সাথেও কানেক্টেড। তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখলাম যে যদি আমরা যখন একটা ল্যান্ডফিলকেও যদি আমি একটা সোর্স হিসেবে ধরে এইখানেও সেগ্রিগেশন করার চেষ্টা করি, সেই জায়গাতেও যদি আমরা অটোমেটেড ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি সেট আপ করতে পারি, দ্যাট ক্যান হেল্প। কারণ আমরা যখন 2024 সালে সিলেট সিটি কর্পোরেশনে অটোমেটেড ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিটা সেট আপ করলাম, ওখান থেকে কিন্তু শুধুমাত্র গত বছর 2025 সালে, 2024 সালে একটু হিকাপস ছিল, 25 সালে আমরা 10,000 টন নন ভ্যালুয়েবল প্লাস্টিক, আই রিপিট নন ভ্যালুয়েবল প্লাস্টিক আমরা আমাদের প্ল্যান্টে নিয়ে রিসোর্স রিকভারি করার চেষ্টা করেছি। এখানে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা খুবই হিউমিড কান্ট্রি, আমাদের মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট থেকে সেগ্রিগেটেড নন ভ্যালুয়েবল প্লাস্টিকের ময়েশ্চারের পার্সেন্টেজ থেকে মোর দেন 55%। অ্যান্ড যখন মোর দেন 55% ময়েশ্চার সহ একটা প্লাস্টিক থেকে আমি এনার্জি রিকভারি বা রিসোর্স রিকভারির চেষ্টা করবো, দ্যাট গেটস রিয়েলি ডিফিকাল্ট। অলসো ময়েশ্চারের জন্য অডর বিকামস আ বিগ ইস্যু ইন দ্য কমিউনিটি। তো আমরা আসলে অনেকগুলো হার্ডলস ফেস করে অডরটাকেও মোটামুটি আমাদের এন্ডে আমরা আমাদের প্ল্যান্টে যতটুকু কমানো যায় ওখানেও আমরা বেশ কিছু ইনভেস্টমেন্ট করে ইনসাইড আওয়ার প্ল্যান্ট আমরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। অলসো আমরা আমাদের গ্লোবাল যে গ্লোবাল এক্সপার্টিস, ওইটা মানে ওদের সাথে কানেক্ট করে আমরা সিলেট সিটি কর্পোরেশনকে হোলসিমার একটা পেটেন্টেড একটা টেকনোলজি বায়োড্রাইং, এটা নিয়েও আমরা ওদেরকে গাইড করেছি। অ্যান্ড এভরিওয়ান ইজ অ্যালাইন, তারাও চেষ্টা করছে একটা বায়োড্রাইং প্ল্যান্ট সেট আপের জন্য, যেটা হলে দে উইল গেট বেটার সেগ্রিগেশন। মানে যখন ময়েশ্চারটা কমে যাবে, প্লাস্টিকের সেগ্রিগেশনটাও কিন্তু অটোমেটেড ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিতে ইট উইল বি বেটার আর কি। তখন দেখা যাবে যে এখন যদি 80% হচ্ছে সেগ্রিগেশন পসিবল হয়, তখন 95% সেগ্রিগেশন পসিবল হবে। ভেরি লেস প্লাস্টিক হচ্ছে অর্গানিক্সের সাথে আলাদা হবে এবং ওই আলাদা হওয়া অর্গানিক্সটাকেও আসলে আমরা কম্পোস্টিং বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবো। আমি আসলে রিসাইক্লিংয়ের দিকে গেলাম না, কারণ রিডিউস রিউজ রিসাইকেল তো আসলে দিস ইজ হাউ ইট শুড বি ম্যানেজড। কিন্তু এরপরেও আসলে একটা পার্ট থাকে যেটা আসলে নন ভ্যালুয়েবল প্লাস্টিকের কথা সংকলিতা বা যেটা বললো যে এমএলপি, ফ্লেক্সিবল প্লাস্টিক্স, যেগুলো নিয়ে আসলে আমরা মনে করি এটা প্রবলেম না, কিন্তু এটা আসলে অনেক বড় প্রবলেম, কারণ এটার কোনো ইন্ডাস্ট্রি কিন্তু এখনো বাংলাদেশে সেট আপ হয়নি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।